আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, গাছ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছি। গত বছর অনেক বিচি রেখেছি আমি, কোথায় রাখছি কী রাখছি কিছু মনে নেই। তারপর আবার তো বাসা পাল্টিয়ে এখানে চলে আসছি নতুন বাড়িতে। কোথায় কি অনেক খোঁজাখুঁজির পরে বিচিগুলো পেয়েছি। এখন সেই বিচিগুলো খুলতেছি যে কোনখানে কে বিচি সবগুলো আছে কিনা। আর এখনও বরবটি, তারপর হচ্ছে ভেন্ডি, এগুলো লাগাইতে পারিনি। গত বছর এরকম সময় আমার ভেন্ডি বরবটি গাছ হয়ে গেছে, আর এবছর অনেক লেট হয়ে গেছে আমার। যাই হোক, খুঁজে বের করে পেয়েছি। এগুলো আমি রাখছিলাম আমার ভেন্ডি গাছ থেকেই বিচি রাখছিলাম। যাই হোক, এখন হচ্ছে বন্ধুরা এগুলো বের করে তারপর ভিজিয়ে রাখতে হবে। একদিন ভিজিয়ে রেখে তারপর হচ্ছে কাপড়ের ভিতর, সুতি কাপড়ের ভিতরে আটকে তারপর কাপড়টা হচ্ছে ভিজে রাখতে হবে, মানে ভিজে ভিজে রাখতে হবে। রাখলে তারপর গজ বের হবে। বের হওয়ার পর মাটিতে লাগালে একদিনের ভিতর গাছ ফুটে যাবে, তাই না? ওইটা কিন্তু তাড়াতাড়ি হয়। আর এমনি বিচি লাগাইলে ফুটতে অনেক দেরি হয়, কারণ হচ্ছে গরম রোদ, ফুটে না। তারপর হচ্ছে কিসে জানি বিচি খেয়ে ফেলে। আমি সেদিন বিচি লাগাইছি মাত্র হচ্ছে 3টা চালকুমার গাছ ফুটাইছে, আরগুলো একটাও ফুটায়নি। শশা গাছও ফুটাইছে 4টা বুঝি, আর ফুটায়নি সব। আর কুশির বিচি একটাও ফুটায়নি। ভিজিয়ে রাখছিলাম তাও একদিন না 2 দিন, তারপরেও ফোটায়নি। এবার চিন্তা করছি যে এবার আর ওরকম করা যাবে না। যখন বিচি থেকে গাছ গজ বের হয়ে যাবে তখন লাগাবো। যাই হোক, বিচি বেছে টেছে তারপরে যে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর বন্ধুরা চলে আসছি আমি রান্না করতে। গ্রামে থাকি যখন, একটু মাটির চুলা রান্না করলে ভালো লাগে, তাই না? যাই হোক, আপাতত তো আমার চুলা নিয়েই রান্নাঘর বানাতে হবে। তবে এবছর রান্নাঘর মনে হয় না যে বানানো হবে, কারণ ঘরের তো অনেক কাজ বাকি, এখনও অনেক টাকার দরকার। যাই হোক, একটা চুলা বানাইছিলাম কোনো মতে। এটা দিয়ে যা টুকটাক বাড়ির ভিতরে যে কাঠ টাট লতা পাতা যা আছে তাও অনেক আছে, অনেক দিন রান্না করতে পারবো। তা বন্ধুরা, এই যে কুচি কুচি কাঠগুলো নিয়ে আসছি, এগুলো বৃষ্টি আসলেই একেবারে নষ্ট হয়ে যাবে, আর রান্না করা যাবে না। তাই ভাবছি আজকে এগুলো পোড়াই ফেলবো। এগুলো দিয়ে বসে, আর এগুলো দিয়ে রান্নলে কি হয়, পাশে বসে থাকা লাগে। তা ভাবছি আজকে গুছিয়ে নিয়ে বসলাম, যেখানে বসে কাটাকুটি করব আর এগুলো দিয়ে আমি রান্না করব। তো অবশেষে এই যে বন্ধুরা চুলাটা ধরিয়ে ফেললাম, আর এখন পাশে বসে এই যে লাউ কাটবো। লাউ দেখাইতে দেখাইতে আর ভালো লাগে না, তবে আর দেখাবো না, লাউ গাছে মনে হয় না যে আর হবে। যাই হোক, লাউ কেটে কুটে তারপরে যে কলার মোচা খুঁটতেছি। মোচা আসলে খেতে খুবই ভালো লাগে আমার, কিন্তু মোচা কাটা খোটা খুবই একটা ঝামেলা। হাতটা একেবারে কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক খাওয়া ভালো কিন্তু, তাই না? আয়রন না এগুলো। যাই হোক, কলার মোচা খুঁটতেছি, খুঁটে তারপর ভিজিয়ে রাখবো। একটু ভিজিয়ে রাখলে কষটা কিন্তু বের হয়ে যায়। তা বন্ধুরা, যারা আছেন আমার ভিডিও দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আসছে, যারা পুরনো আছেন আমার ভিডিও দেখে একটু লাইক দিবেন প্লিজ। অনেক বলি লাইকের কথা, যাই হোক একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে। তা বন্ধুরা, সবাই লাইক দেবেন। যাই হোক, কলার মোচা কাটা শেষ, ভিজিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে আমার। আর এখন হচ্ছে এই যে সেদিন বৃষ্টি হইলো, বৃষ্টিতে বাতাসে গাছ থেকে আম পড়েছে, যেদিন কতগুলো আমগুলো বড় বড় হয়ে গেছে। এখন হচ্ছে আমগুলো আমি কেটে তারপর রান্না শেষে আচার বানাবো। আর আমি খোলা আকাশের নিচে আম গাছের নিচে বসে রান্না করতেছি। এই যে দেখেন, আম গাছের নিচে বসেই আমি রান্না করতেছি, খোলা আকাশের নিচে। যাই হোক, আমার রান্নাঘর নেই, খোলা আকাশের নিচেই আমি রান্না করতেছি। তো বন্ধুরা, রান্নাটা হচ্ছে বসিয়ে দিয়েছি। লাউ দিয়ে হচ্ছে আমি মুরগি, একটু মাংসও আছে, তারপর পাক চামড়াগুলো সব মিলিয়ে তারপর হচ্ছে লাউ রান্না করবো। তো মুরগির মাংস দিয়ে লাউ রান্না করলে খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমার কার কীরকম লাগে আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। তা বন্ধুরা, যে মুরগিটা কষিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে শক্ত মুরগিগুলো, কিন্তু ব্রয়লার না। ব্রয়লার মুরগিগুলো কিন্তু খাই না আমরা। যাই হোক বন্ধুরা, মুরগি অনেক সময় অনেক পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি, কারণ হচ্ছে মুরগি সেদ্ধ হইতে অনেক সময় লেগে যায়। সেজন্য মুরগি হচ্ছে মাংস হচ্ছে আগে কষিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে লাউগুলো দিয়ে এখন আবার কষিয়ে
ঝোলের পানি দিয়ে দেবো। তা বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে। রান্না শেষে এই যে আমগুলো কেটে ধুয়ে তারপর হচ্ছে হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে আমি আচার বানাবো। তো বন্ধুরা আমি হচ্ছে মিষ্টি আচার বানাবো। এবছর এখনও আচার বানানো হয়নি আমার। একদিন আমসত্ত্ব বানিয়েছিলাম আর এই হচ্ছে মিষ্টি আচার। তবে তেলের আচারটা কিন্তু এখনও আমি বানাইনি। আর আমার গাছের আমগুলো তো কত বড় বড় হয়েছে দেখছেন, কিন্তু যে এখনও ভিতরে একটা শক্ত হয়েছিল, আরগুলো ভিতরে এখন পর্যন্ত ভালো করে শক্ত এখনও হয়নি। আমগুলো মনে হচ্ছে আরও বড় হবে। যাই হোক, সেদ্ধ করে পানি ছেঁকে তারপর হচ্ছে বন্ধুর এই যে আচারটা আমার কমপ্লিট। খুব ভালো হয়েছে আচারটা। যাই হোক, এখন বাটির ভিতর তুলে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। আর হচ্ছে আমার বাসায় মেহমান আসছে বন্ধুরা, লাইভে আসতে পারতেছি না। আমার খালা আসছে, ছোটো খালা আসছে। ওরা হয়তো থাকবে না 2-3 দিন, লাইভে আসতে পারিনি, সেজন্য আজকেও আসতে পারবো না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচারগুলো তুলে নিচ্ছি, তুলে তারপর হচ্ছে ফ্রিজে নর্মালে রেখে দেবো। ভিনিগার দিলে অনেক দিন আচারটা ভালো থাকে, তবে নেই আমার কাছে, দেইনি। তবে অল্প তো খাওয়া শেষ হয়ে যাবে, বেশি দিন থাকবে না নি। যাই হোক বন্ধুরা, আচারটা তুলে নিতে হবে। আচারটা ভালো হয়েছে কিন্তু, টক মিষ্টি ঝাল সবই আছে। যাই হোক বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। তা বন্ধুরা যারা এখনও আছেন লাইক দেন না, মনে করে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দিন। বেহার মতন বলি সবসময়, শুধু লাইক দেন তাই না, কিন্তু আপনারা তো দিতে চান না, তারপরও বলি লাইক দিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।